আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা তপন স্যারের অনুশীলনীতে ভেক্টর চ্যাপ্টারটা শেষ করব। আশা করা যায় এটার পরে এখানে যে টিপস অ্যান্ড ট্রিক্স যা যা শেখানো হবে তা মোটামুটি এই চ্যাপ্টার সব কভার করে দেবে আর কি, যেহেতু অনুশীলনী থেকে সব চলে আসে। ভেক্টরে কিন্তু মুখস্থের পার্ট খুব কম, হ্যাঁ ভেক্টরে কিন্তু মুখস্থের পার্ট খুব কম, বুঝতে হবে। সো আশা করা যায় অনুশীলনীতে আমি বুঝাই বুঝাই সব কিছু করাবো। ফার্স্টে এটা বাদ দিয়ে দিই, যেহেতু এটা বহুপদী সেটা বাদ। নিচের কোনটা ভেক্টর রাশি? যে ক্ষেত্রফল। ক্ষেত্রফলের দিক কোন দিকে? তলের উপর লম্ব দিকে। ঠিক আছে, যেমন হচ্ছে এটা যদি একটা ক্ষেত্রফল হয়, মানে এটা যদি একটা তল হয় আর কি, তাহলে এই তলের ক্ষেত্রফলটা হবে হচ্ছে এই তলের ঠিক লম্ব দিকে, মানে ক্ষেত্রফলের ভেক্টরের দিকটা হবে এর লম্ব দিকে। ঠিক আছে, একক ভেক্টর নির্দেশ করা হচ্ছে। একক ভেক্টর মানে কি? কোনো ভেক্টরকে যদি তার মান দিয়ে ভাগ করা হয় তাহলে আমরা একক ভেক্টর পাই। ভেক্টরকে যদি তার মান দিয়ে ভাগ করা হয়, ঠিক আছে, ভেক্টরকে যদি তার মান দিয়ে ভাগ করে তাহলে একক ভেক্টর পাই। নিচের কোন ভেক্টরের পাদবিন্দু বা আদিবিন্দু বা শীর্ষবিন্দু ও কি, আচ্ছা একই, পাদবিন্দু মানেই আদিবিন্দু, শীর্ষবিন্দু মানেই শেষ বিন্দু। ঠিক আছে, একই হবে যে নাল ভেক্টর যদি হয়, মানে শুরু আর শেষ বিন্দু যদি একই বিন্দু হয় তাহলে তো ওইটা নাল ভেক্টর বা জিরো ভেক্টর যাকে বলে, এই যে এইটা এই এমনে প্রকাশ করে। ঠিক আছে, মান শূন্য নয় এরকম একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে কিছুক্ষণ আগে পেলাম একক ভেক্টর। মান শূন্য নয় এটা কেন বলছে? কারণ শূন্য দিয়ে তো ভাগ করা যায় না, তাই না? মান দিয়ে যেহেতু ভাগ করতে হবে তাই মানটা শূন্য হয়ে যাবে। দুটি ভেক্টর এ ও বি পরস্পর, আচ্ছা এটা বাদ, এটা বাদ। এ ও এর বিপরীত ভেক্টর, ঠিক আছে, এ আর এর বিপরীত ভেক্টর মানে কি? মাইনাস এ, এটা লব্ধি মানে এটা যোগ, কি হবে? জিরো ভেক্টর, তাই না? এটা কিন্তু জিরো ভেক্টর হবে, কারণ ভেক্টরের লব্ধি সবসময় ভেক্টরই পাবো আমরা, মানে শুধু জিরো দিলে উত্তর আসলে হয় না। এখানে যে জিরোর উপরে ভেক্টর সাইনটা দেয় নাই, সো মানে এটা আসলে অ্যাকুরেট না, বাট উত্তর এটাই হবে। ঠিক আছে, অ্যাকুরেট জিনিসটা বুঝতে হবে, কারণ অপশনে দিয়ে দিতে পারে একটা জিরো, তারপরে অপশনে দিতে পারে ধরো যে জিরো ভেক্টর দিল, ঠিক আছে, তখন জিরো দাগে দিলে ভুল হবে। জিনিসটা বলে রাখলাম। নিচের কোন ভেক্টরে দিক নির্দিষ্ট নয়? এই যে শূন্য ভেক্টর, কারণ শূন্য ভেক্টর তো একটা জাস্ট বিন্দু, এটা কোন দিকে তুমি নিবা, কোনো দিক নির্দিষ্ট না। ঠিক আছে, এ হচ্ছে 5i হলে বিপ্রতীপ। বিপ্রতীপ মানে হচ্ছে ওর গুণাত্মক বিপরীত, এইটা। ঠিক আছে, এটাতে কখনো ভাগ হয় না, এটা তো আগেই পাবে। বিপরীত মানে হচ্ছে একই দিকে বাট ভ্যালুটা তার গুণাত্মক বিপরীত। একটি বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে, যে নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে এটা হচ্ছে সরণ ভেক্টর। কোন দুটি ভেক্টর রাশি? তাপমাত্রা ভেক্টর রাশি না, গতি শক্তি ভেক্টর রাশি না, এখানে যে বিভব ভেক্টর রাশি না, এইটা। তড়িৎ ক্ষেত্র কিন্তু ভেক্টর রাশি, তাই না? যে প্লাস থেকে মাইনাসের দিকে একটা এরকম এরকম করে বলরেখা যে যায় ওইটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের দিক। সঠিক ভেক্টর নয়। সঠিক ভেক্টর, সঠিক ভেক্টর মানে কি? যেটার মান আছে, বা মান হচ্ছে যেটার অশূন্য, মান যেটার অশূন্য সেটা হচ্ছে সঠিক ভেক্টর। তাহলে নাল ভেক্টর যার মান আসলে শূন্য, তাহলে ওইটা হচ্ছে সঠিক ভেক্টর না, এটাকে আমরা বাদ দিব। কোনো ভেক্টরের পাদবিন্দু যদি ইচ্ছা মতো স্থানান্তর করতে না দেওয়া হয় তাহলে সেটা সীমাবদ্ধ ভেক্টর, কারণ পাদবিন্দুকে স্থানান্তর করতে পারছি না, পাদবিন্দুটা ফিক্সড বা সীমাবদ্ধ। এ হচ্ছে 5j, বি ভেক্টর এ ভেক্টরের বিপ্রতীপ। ওই তো বিপ্রতীপ মানে কি? দিক একই, গুণাত্মক বিপরীত হবে। 5j তার 1/5j হবে। ঠিক আছে, দুটি সমান ভেক্টরের লব্ধি নাল ভেক্টর হলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। কারণ কি? নাল ভেক্টর মানে আসলে শূন্য ভেক্টর, দুইটা সমান ভেক্টর বলছে। সমান ভেক্টরকে কোন কোণে ক্রিয়া করালে জিনিসটা হচ্ছে 0 ডিগ্রি পাওয়া যাবে, জিরো ভেক্টর পাওয়া যাবে। এ
আর এর যদি নেগেটিভটা আমরা যোগ করতে পারি তাহলে আমরা জিরো ভেক্টর পাবো। এর নেগেটিভটা মানে কি, এই পয়েন্ট থেকে যদি এইটা এ ভেক্টর হয় তাহলে এই পয়েন্ট থেকে এটা হবে নেগেটিভ এ, এই দুটো যোগ করলেই তো আলটিমেটলি আমরা জিরো ভেক্টরটা পাইতেছি। তাহলে এই কোণটা কত, 180 ডিগ্রি। দুটি ভেক্টর একই দিকে ক্রিয়া করলে লব্ধির মান হবে সর্বোচ্চ, আর যদি বিপরীত দিকে ক্রিয়া করে তাহলে মান হবে সর্বনিম্ন। এটাই লব্ধির সূত্র থেকেও আসলে করা যায়। যেমন লব্ধির সূত্রটা কি, আর ভেক্টর ইকুয়ালস টু পি স্কোয়ার। আচ্ছা কি লিখলাম এটা, আর স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস আলফা, তাই না? এটা কোন ক্ষেত্রে, যে যখন এটা পি, এটা কিউ, আর হচ্ছে এটা আলফা, এটা হচ্ছে আর ভেক্টর বা লব্ধি। এই ক্ষেত্রে এটা সূত্র। একই দিকে ক্রিয়া করা মানে কি, এই আলফার মানটা আসলে 0 ডিগ্রি না? কারণ একই দিকে ক্রিয়া করতেছে, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কি 0 না? তাহলে cos 0 মান কি 1, তাহলে এটা হচ্ছে 2p কিউ, তাহলে এটা আসলে p প্লাস কিউ হোল স্কোয়ার আসতেছে, ইকুয়ালস টু আর স্কোয়ার। স্কোয়ার স্কোয়ার নাই করে দিলে যোগফল, একই দিকে ক্রিয়া করলে এটাই হচ্ছে তাদের সর্বোচ্চ মান, যেটা কিনা তাদের যোগফল। হ্যাঁ, আর যদি বিপরীত দিকে ক্রিয়া করে তাহলে এই প্লাসটা হয়ে যাইতো মাইনাস, বিপরীত দিকে ক্রিয়া করলে তাদের সর্বনিম্ন মান আসতো, সেটা হচ্ছে পি মাইনাস কিউ। এটা হচ্ছে সর্বনিম্ন মান, লব্ধির সর্বনিম্ন মান। ঠিক আছে, দুটি বলের সর্বোচ্চ মান 28। ওকে, এটা তো এখনই যে জিনিসগুলো যে বললাম এখন কাজে লাগবো। সর্বোচ্চ মান 28, সমীকরণ 1। সর্বনিম্ন মান 4, সমীকরণ 2। ঠিক আছে, তাহলে আমরা পি আর কিউ বের করতে পারবো। পি আর কিউ যদি বের করি, এদেরকে যোগ দিয়ে দিলে আমরা 2p ইকুয়ালস টু 32 পাইতেছি, তাহলে পি হচ্ছে 16। এদেরকে যদি বিয়োগ দিয়ে দিই তাহলে পি পি কেটে গেল, এবং 2q ইকুয়ালস টু পাচ্ছি 24, ইউ ইকুয়ালস টু 12। বলদের পরস্পর 90 ডিগ্রি ক্রিয়া করলে লব্ধি কত? 90 ডিগ্রি কোণে ক্রিয়া করা মানে কি, আর ইকুয়ালস টু 16 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার এর রুট। কারণ 90 ডিগ্রি মানে হচ্ছে কজ আলফা মান 0, 2p কিউ কজ আলফা 0 হয়ে গেল, সো এটাই ভ্যালু। অ্যান্ড 12 16 এটা 20, তাই না? পিথাগোরিয়ান ট্রিপলেটটা কি 12 16 20 না? দেখি, ঠিক আছে। ভেক্টর এ বি সি এর মান যথাক্রমে 12 5 13। বুঝতে পারতেছি এটা একটা পিথাগোরিয়ান ট্রিপলেট, মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। এ প্লাস বি ইকুয়ালস টু সি, তাহলে আমরা জিনিসটা আঁকাইতে পারবো। সি হচ্ছে 13, এটা হচ্ছে লব্ধি, তাই না? যে এই যে এখান থেকে পাচ্ছি, তাহলে জিনিসটা এইভাবে কাজ করতেছে। এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এই যে এইটা হচ্ছে সি। এই জিনিসটাকে আমরা এখানে নিয়ে আসতে পারি, এটা হচ্ছে বি। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসটাকে কেটে দিতে পারবো। এটা হচ্ছে আমাদের ত্রিভুজটা। এ হচ্ছে 12, এটা 5 13। কি বলছে, এ ও বি এর মধ্যবর্তী কোণ, এ ও বি এর মধ্যবর্তী, ও আচ্ছা, এটা তো আসলে এত কিছু লাগতোই না। এটা লব্ধি না, এইটা হচ্ছে কি অতিভুজ না? তাহলে অতিভুজের বিপরীত কোণটা কত হবে, 90 ডিগ্রি। চিত্র দেওয়া, সেটা বাদ, কিন্তু চিত্র থেকে বোঝার আছে আসলে, তো এটা একটু বলে দিই।
ঠিক আছে, এম এইদিকে কাজ করতেছে, এল এইদিকে, এন এইদিকে। আমরা অপশন পরে দেখবো, আগে আমরা জিনিসটা বুঝি এখানে কি বলছে আসলে, এখানে কি বলছে। আমি যদি আগে এন যাই, মানে এটা আসলে দেখে বুঝতে হবে, বুঝছো? এন তারপরে এম, মানে একই দিকে দুইটা নিলাম, ইকুয়ালস টু এই এল হচ্ছে না, এটা দুইটা একই দিকে, একটা হচ্ছে বিপরীত ঘূর্ণনে। আলটিমেটলি তো আমি যদি এন তারপরে এম এ যাই, আর যদি আমি এমনি সিঙ্গেল এল এ যাই, তাহলে তো দুইটা একই। এবার এখান থেকে অপশনে যেটা মিলবে সেটা এইদিকে নিয়ে আসার চেষ্টা করি। আচ্ছা, অপশনে যেটা মিলছে, তাই না? এই যে আলটিমেটলি এটাকে যদি এদিকে নিয়ে আসি, তাহলে তো এটা মাইনাস এল হয়ে যাবে, শেষ। ব্যাপারটা বুঝছো না ওখানে? ওটা কিন্তু কনসেপ্ট, যে কেমনে আসলে এই জিনিসগুলো, মানে যাতে উইদাউট এনি কনফিউশন সলভ করা যায়। 5 নিউটন এবং 10 নিউটন মানের দুটি বল একটি কণার উপর প্রযুক্ত হলে কোন বলটি কণাটির উপর লব্ধি হতে পারে না? আচ্ছা, লব্ধি হবে কত বলো তো? দুটা বলের বিয়োগফল এবং দুটা বলের যোগফল, তাদের যথাক্রমে সর্বনিম্ন এবং সর্বোচ্চ মান। তাহলে এদের সর্বনিম্ন মান হচ্ছে 5, এদের সর্বোচ্চ মান হচ্ছে 15। তাহলে লব্ধি এই রেঞ্জের বাইরে যেতে পারবে না, 5-এর ছোট, 15 বেশি যেতে পারবে না। এখানে 5, 10, 15 রেঞ্জের মধ্যে আছে, যে 20 এদের লব্ধি কখনোই হতে পারে না। কারণ খুবই স্বাভাবিক, একটা 5কে আমি যদি এখানে রাখি, 10কে যদি আমি এখানে রাখি, সেটা তো সর্বোচ্চ 15 হবে, 20 তো হওয়া কোনোভাবে সম্ভব না, মানে 15 ক্রস করা সম্ভব না। ভেক্টর পি এবং কিউবের মধ্যবর্তী কোণ থিটা, যোগফল আর বিয়োগফল সমান, যোগফল আর বিয়োগফল সমান, এটা আসলে খুব সহজে করা যায়। ওই সূত্র দিয়েও তো করা যায়, যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। আচ্ছা, এখানে থিটা দাও, কস থিটা, আর ওটা হবে কি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2p কিউ কস থিটা, তাই না? এটা কেটে গেল, দিয়ে আলটিমেটলি 4p কিউ কস থিটা ইকুয়াল টু 0 হবে। এই 4 কাটবে, পি কিউ কাটবে, আর কস থিটা, তাহলে থিটা ইকুয়ালস টু কি হবে? 90 ডিগ্রি। এভাবে করা যায়। এটা আরেকটা সুন্দর চিন্তা আছে, ভেক্টর পি আর কিউ এর মধ্যবর্তী কোণ এটা। এখন দেখো তো, পি প্লাস কিউটা কি অ্যান্ড পি মাইনাস কিউটা কি? একটু ভালো করে বলি, পি প্লাস কিউ, ধরো এটা যদি পি হয়, এটা ধরলাম কিউ, পি প্লাস কিউটা হচ্ছে এইটা, তাই না? এটা পি প্লাস কিউ, পি মাইনাস কিউ কোনটা? এইটা। ওরে আল্লাহ রে, পি মাইনাস কিউ হচ্ছে এইটা। বা এই জিনিসটাকে আমরা এখানে নিয়ে আসতে পারি না? আচ্ছা, এখানে না নিয়ে যাই, আমরা আলাদা করে দেখাই। যে এইটা হচ্ছে পি মাইনাস কিউ না? আমি আসলে যেটা দেখাতে চাচ্ছি, যে দুইটা ভেক্টরের লব্ধিটা একটা কর্ণ বোঝায়, বিয়োগফলটা আরেকটা কর্ণ বোঝায়, তাই না? মানে যদি আমি সামান্তরিক চিন্তা করতে চাই, তাহলে দুইটা কর্ণকে সমান বলা হয়েছে। বুঝতে পারছো ব্যাপারটা? দুইটা কর্ণকে সমান বলা হয়েছে। দুইটা কর্ণ কখন সমান হয় চিন্তা করো, মানে একটা চতুর্ভুজের দুইটা কর্ণ যদি সমান হয়, পি প্লাস কিউ একটা কর্ণ, পি মাইনাস কিউ আরেকটা কর্ণ, দুইটা কর্ণকে সমান বলা হয়েছে। দুইটা কর্ণ কখন সমান হবে? যখন সেটা একটা বর্গ, তাই না? দুইটা কর্ণ তো তখনই সমান হবে যখন সেটা একটা বর্গ। বর্গ হলে তাদের মধ্যবর্তী কোণ কত হয়? 90 ডিগ্রি। এইভাবে চিন্তা করা যায় আসলে, ঠিক আছে? রম্বস হলেও কর্ণ 90 ডিগ্রি হবে, বর্গ চিন্তা করলে জিনিসটা সহজ। রম্বস হতে পারে, ওইরকম জিনিসও আছে, ওইরকম জিনিসও আছে। তো এই জিনিসটা মনে রাখতে হবে, যে কর্ণ সমান হলে বাহুদার মধ্যবর্তী কোণটা হবে 90 ডিগ্রি। হ্যাঁ,
আর বাহু সমান হলে কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণ হয় 90 ডিগ্রি। যাই হোক, দুটি সমান ভেক্টর থেকে শূন্য ভেক্টর পেতে হলে এদের মধ্যবর্তী কোণ, হয়তো একই তো জিনিস। সমান ভেক্টর থেকে শূন্য ভেক্টর পাইতে হলে তাদেরকে বিপরীত দিকে ক্রিয়া করাতে হবে না? একটা এদিকে ক্রিয়া করবে, একটা এদিকে ক্রিয়া করবে, মধ্যবর্তী কোণ কত হবে? এটা বাদ। দুটো সমমানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল, এদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের মানের সমান, এটা আসলে মুখস্থ রাখতে হয়। 120 ডিগ্রি হবে, তুমি চাইলে বের করতে পারো, লব্ধির সূত্র দিয়ে বের করতে পারো, বাট এগুলো মুখস্থ রাখতে হবে যে দুটো সমান মানের ভেক্টর যদি ওই সমান মানেরই লব্ধি প্রডিউস করে তাহলে তাদের মধ্যবর্তী কোণ হবে 120 ডিগ্রি। এটা তুমি এইভাবে বের করতে পারো যে পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার, কারণ যেহেতু সমান তাই কি ওই এখানে পি, 2p ইন্টু পি কজ আলফা ইকুয়ালস টু পি স্কোয়ার না, লব্ধিও তো পি, এটা কাটলো, এখানে কি হবে? এটা তো 2p স্কোয়ার, তাহলে পি স্কোয়ার কমন নিলে 1 প্লাস cos আলফা ইকুয়ালস টু 0, পিটা ওই দিকে নিয়ে যে ভাগ দিলাম, তাহলে cos আলফা আসতেছে -1/2, আলফা আসবে 120 ডিগ্রি। ঠিক আছে, এখানে আরেকটা কনসেপ্ট আছে যেটা আমি একটু বলতে চাচ্ছি। আসলে তিনটা, এটা তুমি এভাবে চিন্তা করো যে তিনটা রেখা একটা 360 ডিগ্রির জায়গায় যদি সমান সমান হয়ে থাকে তাহলে তাদের মধ্যবর্তী কোণটা এই 360/3 হবে না? কনসেপ্টটা বুঝতে পারছো? যে একটা তো যে পি, আরেকটা তো আরেকটা ভেক্টর পি, আর এটা তাদের লব্ধি যেটাও কিনা পি, তিনটা যদি সমান হইতে হয়, সমান ডিস্টেন্স কভার করবে, পুরা কোণটা তো 360 ডিগ্রি, তাহলে সমান যদি কোণ মানে সমান যদি ডিস্টেন্স কভার করতে হয় তাহলে এদের একটার মাঝের কোণ কত হতে হবে? প্রত্যেকটা 120 হবে না? ধরতে পারছো ব্যাপারটা? যদি চারটা হয়, যদি চারটা হয় এরকম, তাহলে মাঝবর্তী কোণ কত হবে? 360 ভাগ 4, 90 ডিগ্রি। এখন এরকম একটা কোশ্চেন করতে পারে যে চারটা সমান ভেক্টর ক্রিয়া করতেছে, সেই চারটা সমান ভেক্টরকে আরো একটা লব্ধি দ্বারা নিষ্ক্রিয় করা গেল যেটা কিনা ওই ভেক্টরের চারটা ভেক্টরের সমান, সেক্ষেত্রে তাদের মধ্যবর্তী কোণ কত হবে? কি বুঝতে পারছো? তখন ব্যাপারটা এরকম হবে, এই যে 1 2 3 4 এই চারটা ভেক্টর ক্রিয়া করতেছে, চারটাকে একটা ভেক্টর দ্বারা নিষ্ক্রিয় করা গেল, চারটাই সমান, যেটা দ্বারা নিষ্ক্রিয় করা গেল সেটাও তাদেরই সমান, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত? মোট কয়টা ভেক্টর ওখানে? 5টা, তাহলে তখন হবে 360 ডিগ্রি বাই 5, 72 ডিগ্রি। একটা কনসেপ্ট দেওয়ার চেষ্টা করছি, বুঝতে পারলে ভালো। যাই হোক, ঠিক আছে, এখানে যেহেতু তিনটা ভেক্টর 360/3 শেষ। এ ও বি এর লব্ধির সর্বোচ্চ মান আর এটা হচ্ছে সর্বনিম্ন মান। পি কিউ ও আর মানের তিনটি ভেক্টর একটি ত্রিভুজের তিনটি বাহু দ্বারা একই ক্রমে নির্দেশিত হলে, একই ক্রমে যদি নির্দেশিত হয় মানে কি, এটা পি, এটা কিউ, এটা আর, তাই না? একই ক্রমে নির্দেশিত হওয়া মানে কি, তিনটা যোগ করলে তো আবার 0ই পাবো আমি, আমার তো স্মরণ শূন্য হচ্ছে। এই জন্যই যে তখনকার ওই চিত্রটা বুঝেছিলাম। নিচের কোনটি বিনিময় সূত্র? বিনিময় সূত্র মানে হচ্ছে এরকম যে পি প্লাস কিউ বিনিময় করা, মানে তাদের অবস্থানটা বিনিময় করে দেওয়া, কিউ প্লাস পি অথবা পি কিউ ইকুয়ালস টু কিউ পি, এরকম। ঠিক আছে, এটা হচ্ছে বিনিময় সূত্র। তো এটা আমরা এই যে এটা তো কোনো সূত্রই না, এটা তো ভুল। এই দুটোরও নাম আছে, হ্যাঁ। আচ্ছা, এটাও ভুল, এটার একটা নাম আছে, এটা একটু দেখে নিও। হ্যাঁ, এটা মনে হয় সংযোগ সূত্র বলে।
অথবা বন্টন, বন্টন বলার কথা না, এটা সংযোগ সূত্র। জিনিসগুলো একটু দেখবা, সংযোগ কোনটা, বন্টন কোনটা, বিনিময় কোনটা, এটা দেখতে হবে। হুম, বাদ, এটা আসলে বাদ। লন রোলার ঠেলা বা টানার সময় অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে এত বল প্রয়োগ করা হচ্ছে। ঠিক আছে, জিনিসটা কি আসলে? যেটা হচ্ছে 30 ডিগ্রি, যেটা হচ্ছে আমার লন রোলার, তাই না? 30 ডিগ্রি কোণে এত নিউটন বল প্রয়োগ করা হচ্ছে। যখন টানা হবে, যখন টানা হবে তখন ওজনটা কমবে কত? ওজনটা কমে আসলে আমার কি, ওজন ক্রিয়া করতেছে আমার তো নিচের দিকে, তাহলে এটার উপাংশ একটা উপরের দিকে আছে না? 9.6 সাইন্স 30 ডিগ্রি। আলটিমেটলি এই জিনিসটাই তো আমার ওজনটা কমাচ্ছে, তাই না? নিচের দিকে যে ওজনটা আমার কাজ করতেছিল, এটাকে কমাচ্ছে তো এটা, নিচের দিকে এমজি কাজ করছে না। তাহলে এখন লব্ধিটা কত আমার ওজনের? এমজি মাইনাস ওইটা, তাহলে ওজনটা কমছে কতটুকু? এতটুকু, ইকুয়ালস টু 9.8 নিউটন। ঠিক আছে, এখন এখানে আসলে কোশ্চেন একটা প্রবলেম করছে। এই যে এখানে ওজন বলছে, যে আবার এককগুলো দিছে ভরের, তাই না? প্রবলেম না? আলটিমেটলি এখানে যদি ভর বলতো, তাহলে কিন্তু 9.8কে 9.8 দিয়ে ভাগ দিয়ে উত্তর হইতো এইটা, কিন্তু বলছে হচ্ছে ওজন, তাই এটা আসলে এটাই হবে। ঠিক আছে, যেহেতু বলে দিছে ওজন, আবার একক দিছে, তো এগুলো মনে রাখতে হবে, যে তপনে কোনটা উত্তর দেওয়া, কারণ কোশ্চেনও হুবহু এই উত্তরটা নিয়ে নেবে, সেগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, যেগুলো একটু মার্ক করে রাখবা। হুম, আসলে এটাকে কেজি ওয়েট বললে খুব ভালো হতো। 9.8 কেজি ওয়েট মানে 9.8 নিউটন বোঝায়। ও না, সরি, 1 কেজি ওয়েট, যাই ওটা বাদ দাও। হুম, আলটিমেটলি এইসব অনুশীলনী ক্লাস শুয়ে শুয়ে দেখবে, বুঝছো? এগুলা বসে বসে দেখে এনার্জি নষ্ট করার কোনো দরকার নেই। খালি যেগুলো দেখবা যে নোট করা লাগতেছে, অথবা সেগুলো স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, পরের খাতায় নোট করে রাখলে এরকম, বা বইয়ে নোট করে রাখলাম। হুম, 2x দেখবা, জাস্ট কনসেপ্টটা বুঝতে হবে, সলভগুলো বুঝতে হবে, শেষ। দুটি বলের লব্ধির মান 40 নিউটন, বল দুটির মধ্যে ছোট বলটির মান 30, লব্ধি বলের লম্ব বরাবর ক্রিয়া করতেছে। লব্ধি দেওয়া আছে 40, এটা আসলে এমনি বোঝা যায়। কিভাবে? ছোট বলটা ধরলাম, ছোট বলটা ধরলাম এই যে 30, ঠিক আছে? লব্ধির মানটা হচ্ছে 40, এই যে 40, ছোট বলটির মান 30 এবং এটি লব্ধি বলের লম্ব বরাবর ক্রিয়া করে। ও আচ্ছা, তাহলে তো এটা এখানে থাকবে না, এটা হচ্ছে 40, যেটা কিনা লব্ধি। হুম, বড় বলটা অবশ্যই তাহলে এটা হবে, সেটা হবে 50। বলি, ছোট বলটা 30, এটার সাথে লব্ধি কাজ করতেছে এই বরাবর, লম্ব বরাবর। তাহলে আমি জিনিসটাকে এইভাবে ধরতে পারবো যে এই দুটার লব্ধি হচ্ছে আমার এই বরাবর, তাই না? এভাবে ক্রিয়া করতেছে, এইটাকে আমি সরাই নিতে পারবো এই বরাবর। এই বরাবর যদি আমি সরাই নিই, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হলো, যেখানে অতিভুজটা এটা, এটা অতিভুজ, অ্যান্ড সেটাই তো আসলে বড় বল আমার। তাহলে 30-40-এর পিথাগোরিয়ান ট্রিপলেট হয় 50, সেক্ষেত্রে আমি আসলে আগে লিখে দিয়েছিলাম। ঠিক আছে, বুঝে যাবা। এটি লন রোলার টানা ও ঠেলার জন্য অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে, টানার সময় ঠেলা অপেক্ষা কম হবে, কিছুক্ষণ আগে করে দিছি। অনুভূমিকের সাথে 30 ডিগ্রি, তাহলে কমবে কতটুকু? 20 সাইন 30 ডিগ্রি, 10। হুম, ঠিক আছে।
স্রোতের বেগের মানের √2 গুণ সোজাসুজি পার হইতেছে। সোজাসুজি সে কখন পার হয়? এই বরাবর তার স্রোত, এই বরাবর সে যাচ্ছে, এন্ড তার লব্ধিটা গেল এই বরাবর, তাই না? এটা হচ্ছে সোজাসুজি পার হওয়ার যে চিত্রটা। এটার ক্ষেত্রে আমরা ডিরেক্ট একটা সূত্র মনে মনে রাখবো, যে এরকম cos ইনভার্স u/v আলফা। এই যে এটা হচ্ছে আলফা। এই সূত্র কেমনে আসে এটা আমি আসলে দেখাতে পারি, দরকার নেই। cos ইনভার্স u/v আলফা। u হচ্ছে স্রোতের বেগ, যেটা কিনা u, আর v হচ্ছে √2 গুণ বা √2 u। ওইখানে একটা মাইনাস আছে, হ্যাঁ, cos ইনভার্স মাইনাস u/v, কারণ যেটা একটা স্থূলকোণ না, মাইনাস না বসলে তো স্থূলকোণ আসে না। তাহলে কি আসতেছে উত্তর? ইকুয়ালস টু cos ইনভার্স মাইনাস 1/√2। আচ্ছা, কোথায় আমি ব্র্যাকেটটা দিলাম আসলে? এটা আসলে 135 ডিগ্রি আসবে, 135 ডিগ্রি আসবে। শেষ। একটু দ্রুত যাবো এবার। উত্তর দিক পূর্ব দিকের মধ্যে প্রবাহিত হচ্ছে। উত্তর দিকের অংশক 5, পূর্ব দিকের অংশক, পূর্ব কোন দিকে? পূর্ব দিকের অংশক 12। বাতাস যাচ্ছে আসলে এই বরাবর, তাই না? এটা যদি 5 হয়, যদি 12 হয়, তাহলে তাদের লব্ধি কত? 90 ডিগ্রি না? 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ারের √30। দুটি দিক রাশি মানে ভেক্টর রাশি। প্রত্যেকটির মান হচ্ছে 10 একক। এদের লব্ধির মান 10√2। কখন এই 10√2 লব্ধি হয়? যখন দুইটা একই মানের ভেক্টর সমকোণে ক্রিয়া করে, তাই না? সমকোণে যদি ক্রিয়া করে তাহলে কিন্তু লব্ধিটা এই যে √2 গুণ হয়ে যায়। তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। এটা কীভাবে দেখা হয়েছে? 10 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার, এটার করলে আসে 10√2। এরকমটা কখন আসে? যখন 90 ডিগ্রিতে। এ এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। চিত্রটা আঁকাই। এটা এক্স, এটা এ ভেক্টর। ওয়াই অক্ষ বরাবর উপাংশের মান 3 একক হলে এক্স অক্ষ বরাবর উপাংশের মান, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এটার এই বরাবর এইটা মান হচ্ছে 3। এক্স অক্ষ বরাবর উপাংশের মানটা কত? মানে মান লাগবে হচ্ছে এটা। তাহলে আমাকে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এ সাইন, তাই না? এটা 30 ডিগ্রি, কাছে কস, সামনে সাইন। তো সামনের ভ্যালুটা দেওয়া আছে আমাকে। তাহলে এ সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু দিচ্ছে 3। সাইন 30 মানে হাফকে ওইদিকে নিয়ে যে ভাগ দিলে তাহলে এর মান আসতেছে 6। এবার আমার লাগবে এ কস 30 ডিগ্রি। এ কস 30 ডিগ্রি কস 30 মান যেটা আর কি। ঠিক আছে, বুঝছি। এটা কিছু না বুঝতে পারলে কমেন্টে জানিয়ে দিবা। যেটার মান 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি করা হলে, আচ্ছা কি বলছে? এটা এক্স, এটা ওয়াই। থিটার মানটা 0 থেকে 90 ডিগ্রি কোণে বৃদ্ধি করা হবে। যখন 0, তখন এই যে ভি এক্সটাকে ম্যাক্স না, যখন 90 তখন ভি ওয়াইটা ম্যাক্স। বুঝতে পারছি? তাহলে যখন 0 থেকে 90 করবো তখন ভি এক্সটা কমতে থাকবে, ভি ওয়াইটা বাড়তে থাকবে। ওকে,
তাহলে এটা হবে বিএক্সটা কমবে, ভিওয়াইটা বাড়বে। এটা বাদ, এটা যেহেতু বহুপদী এটা বাদ। কি বলতেছে এটা? সমকোণে একটি বিন্দুতে ক্রিয়াশীল দুটি সমান বলে লব্ধির মান যেখানে একটি বলের সমকোণে দুটি সমান বল রুটগুণ কিছুক্ষণ আগে বলছি বা এটা 3 মানের ভেক্টরকে এটা 4 মানের ভেক্টরের সাথে যোগ করলে লব্ধি ভেক্টরের মান নিচের কোনটি হবে না? এটার বিয়োগফল কত 1 থেকে এটার যোগফল কত 7, এর বাইরে যেতে পারবে না, 1 থেকে 7 এর মধ্যে থাকবে, এর বাইরে আছে যে 0, সেটা হবে না। একটি ভেক্টর এ 30 ডিগ্রি কোণে ধনাত্মক এক্স অক্ষের সাথে ক্রিয়ারত, তো এর আগের চিত্রটার মতো, তাই না? যেটা এ এক্স 30 ডিগ্রি। অপর একটি ভেক্টর বি ঋণাত্মক ওয়াই অক্ষের সাথে, যে ঋণাত্মক ওয়াই, এত বাজে একটা ওয়াই হলো, ঋণাত্মক ওয়াই অক্ষের দিকে ক্রিয়ারত, ভেরি গুড, এটাই বি। এ হচ্ছে 4, বি হচ্ছে 8, লব্ধি ভেক্টর। এদের মধ্যবর্তী কোণ কত? 120 ডিগ্রি না 30? কথাগুলো বুঝতে হবে, বুঝে বুঝে চিত্র আঁকে ফেলতে হবে, তাহলে শেষ। তাহলে 4 আর 8 মধ্যবর্তী কোণ হচ্ছে 120, আসবে কত? 4 স্কোয়ার 8 স্কোয়ার প্লাস 2 গুণ 4 গুণ 8 cos 120। cos 120 মানে হচ্ছে মাইনাস হাফ, মানে এই 2 আর এই হাফ কেটে গেল, এখানে একটা আসবে কি মাইনাস, 4 8 32, 64 থেকে 32 বাদ দিলে হয় 32 প্লাস 16, কত আসতেছে? যত আসতেছে সেটাই। আচ্ছা ওয়েট, আচ্ছা এখানে তো ভেক্টর মানে সে করছে, এখানে তো ভেক্টর মানে করছে, অপশন না দেখেই বেশি লাফাইলে যাওয়া হয় আর কি। তাহলে এটা খুব সহজ, আরো এটা এত কিছু করতে হবে না, এটা আরো সহজ। দেখাই ওই চিত্রটা যেটা ছিল ওটাই, হ্যাঁ। আমার আই বরাবর লাগবে যে সে এক্স অক্ষ বরাবর আসলে কত, এক্স অক্ষ বরাবর সে 4 cos 30 ডিগ্রি, তাই না? কারণ সে এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে 4 একক গেছে। তাহলে তার এক্স অক্ষ বরাবর বা আই বরাবর উপাংশটা কি, তাই না? পেলাম। এবার ওয়াই অক্ষ বরাবর উপাংশটা কি? ঋণাত্মক ওয়াই অক্ষ বরাবর সে 8 একক গেছে, বরাবর সে 8 একক গেছে, মানে -8 জে ক্যাপ। cos 30 মানে হচ্ছে √3/2, 4/2 মানে 2√3 আই ক্যাপ মাইনাস 8 জে ক্যাপ। এটা হচ্ছে উত্তর, যে উত্তরটা নাই এখানে, যে উত্তরটা এখানে নাই, যে উত্তরটা এখানে নাই, উত্তর দিচ্ছে এরা এটা, মানে যে এটার কাছাকাছি, এটা আসলে 6 আর 8 কে ঝামেলা করে দিচ্ছে। এই হুবহু জিনিস যদি আসে তাহলে তোমরা ঝামেলা করে দিবা, দেন -6 আলো উত্তরটা দিয়ে দিবা, শেষ। সো ও সো এই জিনিসটাকে একটু মার্ক করবা, এই কিছু কিছু কোশ্চেনগুলো মার্ক করবা জাস্ট, যেগুলো অযথা মুখস্থ করতে হবে, জাস্ট উত্তরটা ভুল তাই। মেডিকেল প্রিপারেশন আর সমস্যা এটাই, ঠিক আছে? এক্স অক্ষ বরাবর থেকে 30 ডিগ্রি একটি ভেক্টর এ এইভাবে কাজ করতেছে না, সে এমনি কাজ করতেছে, এর মান 2, ওয়াই অক্ষ বরাবর হতে বি 3, 30 ডিগ্রি একটি ভেক্টর 2, ওয়াই অক্ষ বরাবর হতে মানে কি বুঝাইলো এটা? আর ভ্যালুগুলো দেখছো 6 2 8 6 4 6, কি বুঝছো? এটা বাদ,
4 কিলোমিটার/আওয়ার বেগে প্রবহমান স্রোতযুক্ত নদীতে কত কোণে নৌকা চালালে 5 কিলোমিটার/আওয়ার বেগে নৌকা চালাতে সক্ষম একজন মাঝি ঠিক অপর পারে পৌঁছাতে পারবে? ঠিক অপর পারে পৌঁছাতে পারবে মানে তো সেম, তো আবার তো একই জিনিস। কজ ইনভার্স মাইনাস u/v 4/5, মানে এই জিনিস কি কোনোভাবে বের করা সম্ভব? অসম্ভব। এটা বাদ। যদি চাও তো তাহলে উত্তর মুখস্থ রাখবা, ডিপেন্ডস অন টোটালি ইউ। 5 কিলোমিটার/আওয়ার বেগে প্রবহমান স্রোত বিশিষ্ট একটি নদীতে 10 কিলোমিটার/আওয়ার বেগে চলমান নৌকা 1 ঘন্টা যাত্রা করে সোজা অপর পারে পৌঁছায়। আচ্ছা, ডি এর একটা সূত্র আছে না, ভি সাইন আলফা পাঁচ কিলোমিটার/আওয়ার বেগে প্রবহমান স্রোত বিশিষ্ট আমরা যদি আলফাটা বের করতে চাই তাহলে কজ ইনভার্স 5/-5/10 হবে না, মানে কজ ইনভার্স -1/2 হবে না, 120 ডিগ্রি হবে। ডিগ্রি আমরা পেলাম, ঠিক আছে। নদীর প্রস্থ চাচ্ছে 120 বেগে, কি দরকার আমার? এই ডি, আচ্ছা টি তো সব জায়গাতে সেম, যে 1 ঘন্টা, তাই না? ডি মানে এস এর সূত্রটা কি আসলে? ভিটি না, ভি টি। এখন মূল যে কনসেপ্টটা সেটা হচ্ছে ডি আমরা যদি এই বরাবর নেই তাহলে ভি কেও এই বরাবর নিতে হবে, টি কেও এই বরাবর নিতে হবে, ঠিক আছে? তাহলে এখন ভি এই বরাবর নিতে হবে, এই বরাবর তো এইটার কোনো উপাংশ নাই। এই বরাবর স্রোতের কোনো উপাংশ আছে? নাই, কারণ 90 ডিগ্রিতে একটা 10-এর উপাংশটা আছে, 10-এর উপাংশটা আছে। এটা যদি 120 ডিগ্রি হয়, এটা কি 30 ডিগ্রি? তাহলে এটা কি 10 cos 30 ডিগ্রি না, এই বরাবর যে বেগটা? তাহলে এই ভিটা কি লিখবো? 10 cos 30 ডিগ্রি এবং টি কত? 1 ঘন্টা বা 60 মিনিট। আচ্ছা না, 1 ঘন্টায় লিখে দিতে হবে, 1 ঘন্টা, ঠিক আছে। সো এটাতে উত্তর নেই। এটাতে উত্তর নাই। এটাতে উত্তর নেই, ব্যাপারটা বুঝতে পারছো? ডি চাইছে, ওই বরাবর বেগ নেবো, ওই বরাবর সময় নেবো, সময় তো সব বরাবরই সেম, গুণ করে দেবো, শেষ। উত্তর নাই, এখানে উত্তর নাই। ঠিক আছে, এটা চাইলে মুখস্থ করবো, এত অযথা জিনিস মুখস্থ করতে হতো জীবন শেষ হয়ে যাবে, সব দরকার নেই। আই মাইনাস জে মাইনাস কে, পি এর মান কত? 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার
রুট মান বের করার নিয়ম তো এটাই, √3। এইটা ভেক্টরটা রাশিটির মান কত? 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 6 স্কোয়ারের রুট যেটা আসবে সেটাই। এক্স জেড সমতলে এক্স জেড 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার এর রুট, ওয়াই জেড সমতলে ওয়াই জেড, ও তো আবার তো 3 প্লাস 4, এটা বাদ, ঠিক আছে। পি এর স্থানাঙ্ক দেওয়া আছে এটা পি কিউ, তাহলে কিউ থেকে পি বাদ দিতে হবে। এটা বাদ দিলে হচ্ছে 0 আই ক্যাপ বা 0 স্কোয়ার প্লাস এইটা মাইনাস এইটা 2 স্কোয়ার মাইনাস 4 প্লাস 2 না 5 মাইনাস 1 4 স্কোয়ার, 2 2 4 প্লাস 16 শেষ। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটি ভেক্টরের আদি বিন্দুর স্থানাঙ্কের শেষ বিন্দু এটা ভেক্টরটার মান কত? ওতে একই জায়গায় যেটা করছি 8 মাইনাস 5 3 স্কোয়ার 6 মাইনাস 4 2 স্কোয়ার 5 মাইনাস 3 2 স্কোয়ার 9 প্লাস 4 আর 4 8 9 আর 17 রুট, ঠিক। কোন ভেক্টরটি পি এটার উপর লম্ব, এটার উপর লম্ব হইতে গেলে এটা কিন্তু একটা আই আর জে, এটার মানে কি এক্স ওয়াই তলে না, এক্স ওয়াই তলে একটা ভেক্টরের উপর লম্ব হইতে গেলে সেটা কি জেড অক্ষ বরাবর হইতে হবে না, ঠিক। এটা বাদ। কোন ভেক্টরটি এ এটার উপর লম্ব, ওই সেম ভাবে তো বুঝছি। ভেক্টর এ এর সমান্তরাল একক ভেক্টর, সমান্তরালে একক ভেক্টর। সমান্তরাল একক ভেক্টর মানে কি? একক ভেক্টর তো সমান্তরালই থাকে, আমি যদি এই ভেক্টরটার সমান্তরাল মানে এই ভেক্টরটার একক ভেক্টর বের করি সেটাই আলটিমেটলি ওটা সমান্তরাল একক ভেক্টর যাবে না? এই ভেক্টরটার একক ভেক্টর বের করি, মান দিয়ে ভাগ করে দিই, এটার মান কত? 2 স্কোয়ার 4 প্লাস 1 প্লাস 4 8 আর 9 3, তাহলে আলটিমেটলি এই ভেক্টরটাকে যদি আমি 3 দিয়ে ভাগ দিয়ে দিই তাহলে তাড়াতাড়ি একক ভেক্টর পাবো, এবং নিজের একক ভেক্টর তো নিজের সমান্তরালই থাকে, এটা উত্তর হবে না? বুঝতে পারছো? গুড। এ ও বিকে বিপ্রতি ভেক্টর বলা হবে যখন এই জিনিসটা হবে এ প্লাস বি এ প্লাস বি এবং এ মাইনাস বি যদি সমান হয়ে যায়, ওই জিনিসটা চিন্তা করো, দুইটা কর্ণ সমান, এই কর্ণটা সমান এই কর্ণটা সমান, তাহলে ওদের মাঝখানের মধ্যবর্তী কোণ কত হবে? 90 ডিগ্রি। শেষ। যোগফল √3, যোগফল যদি √3 হয় তাহলে মধ্যবর্তী কোণ কত? ও মান কিন্তু দিয়ে দিছে, তাই না? মান তো লাগবে আলটিমেটলি, প্রত্যেকটার মানই 1, তাহলে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 ইন্টু 1 cos alpha equals to 3 √3 স্কোয়ার 2 প্লাস 2 ইন্টু cos alpha, 2 কমন নিলে 1 প্লাস cos alpha 3/2, যদি আমি এই 2-কে ভাগ দিয়ে দিই 1 ওদিকে বিয়োগ হয়ে যাবে, তাহলে cos alpha কত আসতেছে? হাফ, তাহলে আলফা হবে 60। শেষ। XY সমতলে একটি ভেক্টর x অক্ষের সাথে 130 ডিগ্রি কোণ তৈরি করে, ভেক্টরটা ঋণাত্মক y অক্ষের সাথে কত কোণ তৈরি করবে? XY সমতলে না, মানে কি সে আসলে এই সমতলটাতে আছে, ধরো এই সমতলটাতে আছে,
এক্স অক্ষের সাথে 130 ডিগ্রি কোণ তৈরি করে। ভেক্টরটা ঋণাত্মক ওয়াই অক্ষের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করবে? যে ঋণাত্মক ওয়াই এটা যদি 130 হয় তাহলে এইটা কি হবে? এটা কিছু হইল? এটা কিছু হইল? আচ্ছা, এখানে একটা মনে মজা করছে। কি মজা করছে? যে এটা আসে আসে কত? 230 ডিগ্রি, বা 230 ডিগ্রি নাই, এটা আলটিমেটলি 230 ডিগ্রি সে নিয়ে আসছে। কিন্তু আমরা তো এই কোণটাকেও নেগেটিভ হিসেবে বলতে পারবো না? তাহলে এটা তো 130, নেগেটিভ 130টাই উত্তর। ও আরে, আমি একটু ভুল করছি। এইটা না, আমার তো দরকার এইটা। এটা 130, ঠিক আছে। এটা 130, এটা 90। তাহলে এইটা কত? 130 প্লাস 90 মাইনাস 130 মাইনাস 90, 230 মাইনাস 90 আসলে তাহলে কত আসে? 140। ঠিক আছে। স্কেলার গুণনের উদাহরণ, এটা হচ্ছে কাজ। কারণ এই যে কাজ, স্কেলার গুণন মানে ডট গুণন, এই যে এফ ডট এস ইকুয়ালস টু কাজ। ঠিক আছে। এ ভেক্টর এইটা, বি ভেক্টর এইটা, ভেক্টর দ্বারা স্কেলার গুণফল হচ্ছে আই এর সাথে আই এর গুণ, এখানে আই 9 5 1, জে এর সাথে জে 4, কে এর সাথে কে -3 গুণ -1 7। হুম হুম এ ডট বি যদি 0 হয় তাহলে তারা লম্ব। আবার যদি এ ক্রস বি ক্রস 0 হয় তাহলে সেটা হচ্ছে সমান্তরাল। এম এর মান কত হলে পি ইকুয়ালস টু 4i প্লাস এম জে এটা পরস্পর লম্ব হবে? ওই 4 8 32, এম এর সাথে এটা কি -4m, কে তো নাই, সো বাদ ইকুয়ালস টু 0। লম্ব মানে ডট গুণফল 0। 4m ওইদিকে চলে গেল, 4m ওইদিকে চলে গেল, তাহলে এম হবে 8। কোনো বল দ্বারা কৃত কাজ ডাব্লিউ এফ ডট এস, কোন এক ক্ষেত্রে এফ এবং এস শূন্য না হলেও কৃত কাজ শূন্য হবে। কখন? ডট গুণফল না, ডট গুণফলকে শূন্য হইতে হবে, পরস্পরকে লম্ব দিকে ক্রিয়া করতে হবে। ঠিক আছে, চিত্র দেওয়া বা পি ডট কিউ ইকুয়ালস টু 0 হলে নিচের কোন চিত্রটি সঠিক? ডট গুণফল 0 মানে তার লম্ব, বাট যদি চিত্র দেওয়া আছে ওটা বাদ, কারণ 100টা এমসিকিউ থাকতে হবে তো একটা পেপারে, চিত্র দেওয়ার সুযোগ নেই। এ হচ্ছে এটা, বি এটা, এম এর মান কত হলে ভেক্টর পরস্পর লম্ব হবে? একই জিনিস করছে একটা, আর করবো না। এ যেদিকে ক্রিয়া করে তার একক ভেক্টর তো ওই দিকেই ক্রিয়া করে, তাই না? ধরো এটা হচ্ছে তার একক মান, এটা হচ্ছে এ, মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। এ হচ্ছে আই ক্যাপ, বি হচ্ছে জে প্লাস কে। দেখো এ কিন্তু এক্স অক্ষে ক্রিয়া করতেছে, আর জে প্লাস কে এটা আসলে ওয়াই জেড তলে ক্রিয়া করতেছে। হ্যাঁ, ওয়াই জেড তলটা ধরো এরকম বরাবর, তাই না? চিন্তা করো, এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই জেড তল। এইদিকে হচ্ছে জেড, এইদিকে হচ্ছে ওয়াই। সো আলটিমেটলি কি 90 ডিগ্রিতে ক্রিয়া করবে, 90 ডিগ্রিতে ক্রিয়া করবে। এ হচ্ছে এটা, বি এটা, এ প্লাস বি এবং এ মাইনাস বি এর মধ্যবর্তী কোণ কত? এ প্লাস বি বের করি, আয়া 3 4 আই ক্যাপ, 2 থেকে
এক বাদ দিলে হয় হচ্ছে 1 জে ক্যাপ -3 + 2 -1 কে ক্যাপ। এইটা যার মান কত 16, 17, 18 √18। a মাইনাস বি, 1 থেকে 3 বাদ দিলে -2 -2 i ক্যাপ। 2 থেকে -1 বাদ দিলে হচ্ছে +3 জে ক্যাপ, -3 -2 -5। এটার মান কত? 2 দুগুণে 4 না, 3 থেকে 9, 4 9 13, 13 আর 25 √38। এখন আমরা কি জানি যে a ডট b ইকুয়ালস টু ab cos θ। a ডট b বের করবো আমি এখন। a হচ্ছে এটা আর b হচ্ছে এটা, মানে তো এই দুটো যেহেতু বের করতেছি, ডট গুণ করলে 4 দুগুণে -8, 3 একে 3 +5। এর ভ্যালু হচ্ছে √18 √38 √18 √38 cos θ। 5 আর 3 8, 8 আর 8 শূন্য, শূন্য হয়ে গেল। এগুলো সব এখন ভাগ দিয়ে দিতে পারবো, তাহলে cos θ ইকুয়ালস টু 0, θ ইকুয়ালস টু 90 ডিগ্রি। মানে আলটিমেটলি কি বুঝলা? যে আমি এত যে খাটনিটা খাটছি, এই খাটনিটা তোমাদের খাটানো যাবে না, ঠিক আছে? যখন এই কোশ্চেনটা তুমি ওখানে দেখবা, তখন তোমার মাথায় ক্লিক করতে হবে যে হয় এটা সমান্তরাল, নয় এটা লম্ব। কি করবা? আগে এটা ডট গুণ করবা, কারণ এত খাটনি তো তুমি করতে পারবে না, করার সময় নাই, সুযোগও নাই, ক্যালকুলেটরও নাই। আগে এটা ডট গুণ করবা, ডট গুণ করেই দেখতেছি যে অ্যাকচুয়ালি এটা কি, ডট গুণ ফলটা 0, তার দ্বারা লম্ব। এর মান কত? জে ডট টু আই, ডট গুণফল না, তাহলে তো আই আর কে শব্দ শেষ, -3। এই যে এর আগে আছে 1, এর আগে আছে -3, আই আর কে দুটোই তো 0। পি যদি এটা হয়, কিউ যদি এটা হয়, তাদের এদের মধ্যবর্তী কোণ মানে ফালতু না, বাদ। এটাও ফালতু, এটাও বাদ। এটা করা যায়, ওই তো সেম স্ট্র্যাটেজি। 3 5 15 -3 5 15, বুঝতে পারছো? এ হচ্ছে 2i এ জে প্লাস কে, বি হচ্ছে -2i প্লাস জে -2k, পরস্পর লম্ব হয়, তবে এর মান কত? ওই তো সেম জিনিস, ডট গুণ করতে হবে, এর মান বের করে নিয়ে আসতে হবে, ডট গুণ হচ্ছে 0, শেষ। আই প্লাস জে এবং আই এর মধ্যবর্তী কোণ দেখো, এটা আই, এটা জে। আই প্লাস জে করলে মধ্যবর্তী যাবে, কারণ কি আই এর মান 1, জে এর মান 1, তাহলে দুটো ইকুয়াল হলে তাদের মধ্যবর্তী কোণটাকে অর্ধেক ভেদ করে যায়, তাহলে এটা হচ্ছে আই ক্যাপ। এটা হচ্ছে আই ক্যাপ, অর্ধেক ভেদ করে এটা 45 ডিগ্রি। এ এটা, বি এটা, স্কেলার গুণফল 2 i 9 বাদ 1 4 1 4 +1 5, অ্যান্সার নাই। আলফার মান কত হলে 2i প্লাস 2j মাইনাস কে, এইটা ভেক্টর পরস্পর লম্ব হবে, বাদ। এ এবং বি দুটি সমান ভেক্টর সমকোণে ক্রিয়া করলে প্লাস বি ও এ মাইনাস বি ডট গুণফল কত? সমকোণে ক্রিয়া করতেছে, আচ্ছা বুঝতে পারছি। দেখো
সমান ভেক্টর না, বা সমকোণে ক্রিয়া করতেছে, তাহলে একটা হচ্ছে এরকম, একটা হচ্ছে এরকম, এদের যোগফলটা হবে এটা, এদের বিয়োগফলটা হবে এটা। এটা যদি সমান কোণে ক্রিয়া করে তাহলে আমরা এটাকে একটা বর্গ হিসেবে বিবেচনা করতে পারবো না, কারণ যদি দুটো সমান এন্ড সমকোণে ক্রিয়া করতেছে তাহলে এটা একটা বর্গের দুটো সন্নিহিত বাহু। বর্গের দুটো সন্নিহিত বাহু হলে তাদের দুইটা কর্ণ পরস্পর সমান হবে না, সমানই হবে না, তাদের মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি হবে না। চিন্তা করো, একটা বর্গ, তাদের কর্ণ দুটার মধ্যবর্তী কোণ কি 90 ডিগ্রি হবে না? হুম হুম তাহলে তাদের ডট গুণফল কত হবে? 0। এই যে এমনি মনে রাখবা, আই জে কে আই, আই জে কে আই মানে এই সিরিয়ালই যাবে, ঠিক আছে? মানে আই ক্রস জে করলে হবে কে, আবার জে ক্রস কে করলে হবে আই, হুম, কে ক্রস আই করলে হবে জে, আই জে কে আই, ব্যাপারটা এরকম, আই জে কে আই, কে আই করলে জে, এই জিনিসটা মনে রাখবা। এটাকে আসলে এইভাবে দেওয়া থাকে, আই জে করলে কে আই করলে জে কে করলে আই, যদি ক্লকওয়াইজ করে এরকম করে এখন আমরা জিনিসটা করে ফেলবো। আই জে কে আই মানে এটা হচ্ছে আই, এটাও আই, নাল ভেক্টর পাবো, কারণ সমান্তরালে ক্রস ভেক্টর করলে জিরো ভেক্টর পাওয়া যায়। এই অভিভেক্টর দ্বারা পরস্পরের উপর লম্ব হবে যদি পরস্পর লম্ব ডট গুণফল 0 হয়। এই পরস্পর সমান্তরাল হবে যদি ক্রস গুণফল 0 হয়, ক্রস গুণফল 0 হবে। কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু যদি ভেক্টর এ ও বি হয়, সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল, জিনিস বুঝতে হবে। সামান্তরিকের ক্ষেত্রফল এটা, সামান্তরিকের ক্ষেত্রফল এটা, এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজ যখন এ বি হচ্ছে বাহু, এটাই আবার সামান্তরিকের ক্ষেত্রফল যখন এ বি হচ্ছে কর্ণ। বুঝছি, এই জিনিসটা বুঝতে হবে। আর এটা তো এই কোশ্চেনের ক্ষেত্রে প্রযোজ্য। নিচের কোন ক্রিয়াটি বিনিময় সূত্র মেনে চলে না ভেক্টর রাশির ক্রস গুণন? কারণ এ ক্রস বি ইকুয়াল টু নেগেটিভ বি ক্রস এ হয়। ওকে, এ মাইনাস বি হলে এ ক্রস বি এর মান 0, কারণ এ ইকুয়াল টু মাইনাস বি মানে কি, তারা সমান্তরালে ক্রিয়া করতেছে কিনা, কিভাবে ক্রিয়া করতেছে। দুটি ভেক্টর স্কেলার গুণফল 18, খুবই সহজ। স্কেলার গুণফল হচ্ছে এ বি সাইন থিটা ইকুয়ালস টু 18, ডট গুণফল, সরি ভেক্টর গুণফল 6√3, ডট গুণফল হচ্ছে 18। তাহলে ট্যান থিটা কি পাইতেছি আমি, 1/√3 না, সেটা আসবে 30 ডিগ্রি, সেটা আসবে 30 ডিগ্রি। এই ধনাত্মক এক্স অক্ষ বরাবর অবস্থিত অন্য একটি ভেক্টর বি এমনভাবে অবস্থিত যেন এ ক্রস বি এর মান 0 হয়, তাহলে বি হতে পারে ধনাত্মক এক্স অক্ষ বরাবর অবস্থিত না, তাহলে এক্স অক্ষ বরাবরই থাকতে হবে, যে এটা এক্স অক্ষ বরাবর। আই এবং যে তলে অবস্থিত সেই তলের উপর লম্ব একক ভেক্টর হলো, আই এবং জে কে ক্রস করে দিতে হবে। ক্রস ভেক্টরের তো কনসেপ্ট এটা, ক্রস করলে যেই তলে দুইটা ভেক্টর অবস্থিত সেই তলে লম্ব বরাবর ভেক্টরটা যায়, লব্ধি বা ক্রস ভেক্টর যেটা। এ হচ্ছে 3i মাইনাস 4j প্লাস 2k, এটা এ ক্রস বি এর জন্য নিচের কোনটি সঠিক? ওই যে ক্রস করার যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আগাতে হবে নির্ণায়কতে। কিরকম ব্যাপারটা, আই জে কে
3 -4 2 6 2 -3, তাই না? জানো না? 8 ভ্যালুগুলো নিতে হবে, এই ভ্যালুগুলো নিতে হবে উপরে i j k। এবার নির্ণায়কের মতো করে করতে হবে জিনিসটা। -4 গুণ -3 12, না এবার একটা এখানে মাইনাস আসে, মাইনাস j -9 -12, 12 আর 9 21, মাইনাস মাইনাস হইল প্লাস, প্লাস কে 3 × 6 প্লাস 10, এই 6 4 6 24 30 30, কি হলো 12i 21 j 30 কে, আচ্ছা 21 j 30 কে মিলছে, আমি 12তে কোনো একটা ভুল করছি, 3 4 12, ও আমি এটা করি নাই, -4 8 হবে, তো 8 হবে এটা, ঠিক আছে। নির্ণায়ক বুঝতে পারছি? a × b বিনিময় সূত্র যেহেতু মানে না, j + k × k, কি করবো এটা, j × k + k × k, এই ভ্যালুটা কিন্তু 0, j k i, i j k i সিরিয়ালি মিলছে, এটা হবে i। নিচের কোনটি x অক্ষের সমান্তরাল? x অক্ষের সমান্তরাল মানে কি, আমাকে i নিয়ে আসতে হবে না? দেখো তো i × j তে k এর সামথিং আসবে, k এর সাথে i করলে তো আর i আসবে না, i + j তে k আসবে, i j k, k × j করলে নেগেটিভ i, তাহলে এটাই হবে। এক্স অক্ষের সমান্তরাল এই যে এটা হবে গ, ঠিক আছে। সি হচ্ছে a গুণ b, a × b, d হচ্ছে b × a, তাহলে সি ও ডি এর মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি, বিনিময় সূত্র মানে না তাই। পি ও কিউ ভেক্টর, তলের উপর লম্ব একক ভেক্টর, তলের উপর লম্ব হইলে ক্রস করে দিতে হবে, একক ভেক্টর তাহলে ক্রস করার পরে সেই ক্রসের মানটা দিয়ে ভাগ দিয়ে দিতে হবে, শেষ। কি হচ্ছে এটা কি, কারণ কি সমান্তরাল, সমান্তরাল হলে ক্রস গুণফল 0, a × b, a · b হলে এদের মধ্যবর্তী কোণ কত, ক্রস গুণফল আর ডট গুণফল সমান, ক্রস গুণফলে সাইন থিটা আসে, ডট গুণফলে কস থিটা আসে, তাহলে সাইন থিটা আর কস থিটা কখন সমান হয়, যখন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি ইকুয়ালস টু কস 45 ডিগ্রি না। এ বি ও সি তিনটি ভেক্টর রাশি, সি হচ্ছে a × b হলে সি এর দিক কোন দিকে হবে, এ ও বি যেই তলে থাকে তার লম্ব বরাবর, এ ও বি উভয়ের সাথে লম্ব বরাবর, তাই না? যেমন এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এই পয়েন্ট থেকে ঠিক উপর উঠে যাবে, a × b, দুটার সাথে লম্ব, দুটার সাথে লম্ব, এটাও লম্ব, এটাও লম্ব, দুটি ভেক্টর স্কেলার গুণফল 18, এটা আমি করছি অলরেডি। ভেক্টর রাশির মান যথাক্রমে 8 এবং 6, তাদের পরস্পরের সাথে যদি 30 ডিগ্রি কোণে ক্রিয়া করে, ভেক্টর গুণফল কত? ভেক্টর গুণফল এ বি সাইন 30, ঠিক আছে, 6 48 24, এটা কিন্তু ভেক্টর গুণফল না, আসলে এটা ভেক্টর গুণফলের মান, সাথে একটা এককও থাকবে। এ বি এর মান দেওয়া আছে এটা,
এসি এর মান দেওয়া আছে এটা, এবি এসি কে শূন্যতে বাহুর অঙ্কিত সামান্তরিকের ক্ষেত্রফল। সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে বলতো? সন্নিহিত বাহু ধরলে ক্ষেত্রফল হবে এটার জাস্ট ক্রস গুণফল করে তার মান, ক্রস গুণফল করে তার মান। ক্রস গুণফল করা তো দেখালাম, যে নির্ণয় করবা, তারপর সেটাকে মান করতে হবে। আই এর সহগের স্কোয়ার, জে এর সহগের স্কোয়ার প্লাস কে এর সহগের স্কোয়ার করে বর্গমূল, শেষ করে দেওয়ার সময় নেই, এত এগুলো কে করে। এ ও বি কে সন্নিহিত বাহু ধরে অঙ্কিত ত্রিভুজের ক্ষেত্রফল। সন্নিহিত বাহু ধরে হাফ গুণ এ ক্রস বি, ঠিক আছে। এবার এই সেম সূত্র প্রযোজ্য হবে যখন সামান্তরিকের কর্ণ দেওয়া থাকবে এ ও বি হিসেবে। এ ক্রস বি কে ভাগ দেওয়া হয়েছে তার মান দিয়ে, মানে ওটা একটা একক ভেক্টর, তাহলে একক ভেক্টর সমান কত হবে? এ ক্রস বি বি ক্রস এ তো সমান না, হ্যাঁ ওইটা সমান, এটা তো মানই উপরে দিয়ে দিচ্ছে, ভেক্টর দিয়ে ভাগ দেওয়া যায়, ভেক্টর দিয়ে তো ভাগ দেওয়া যাবে না, সো এটা হবে তিনটা ভেক্টর, এটা যাদের মান যথাক্রমে 4, 3, 5 যোগ করলে 0 হয়। আচ্ছা, এটা একটা মজার কোশ্চেন, জিনিসটা একটু বুঝতে হবে, ঠিক আছে। আগে দেখাই, আগে তো এই জিনিসটা বের করি। এ ক্রস বি তিনটা যদি যোগ করলে 0 হয় এবং 4, 3, 5, মানে বুঝতে পারতেছি ব্যাপারটা আসলে এরকম, ব্যাপারটা এরকম না? তাহলে এ 4, বি ধরলাম যে 3, এটা 5। এ কে বি এর সাথে ক্রস করতেছি, মানে 3 গুণ 4 গুণ সাইন 90, কারণ 3, 4, 5 এটা একটা পিথাগোরিয়ান ট্রিপলেট, তাই আমি সেই জন্য একটা সমকোণী ত্রিভুজ আঁকেছি। এর মান কত আসলে 12। এবার সি এর সাথে ওই 12 কে ক্রস গুণন করব। এই 3 আর 4 এর ক্রস গুণটা কোন দিকে এসছে বলো তো? এই দিকে, মানে পেনটা যেদিকে ধরে রাখছি এই দিকে, মানে হয় বোর্ডের মধ্যে ঢুকে যাচ্ছে বা বোর্ড থেকে বের হয়ে আসতেছে, ঠিক আছে। কারণ 4 এখানে, 3 এখানে, তাহলে এই যে বুড়ো আঙুল যেদিকে বের হয়ে আসলো এটা হচ্ছে এ ক্রস বি এর দিক, এইদিকে। এখন এইটাই 5-এর সাথে লম্ব না, কারণ 5টা তো এই বোর্ডের তলেই আছে। বোর্ড থেকে যদি কোনো কিছু জিনিস বের হয়ে আসে তাহলে সেটা কি ওই তলে থাকা যে কোনো কিছুর সাথে লম্ব, তাহলে এই জিনিসটাও লম্ব। তাহলে 12 গুণ 5 60, শেষ, ঠিক আছে। এটাকে ক্রস করলে এইদিকে বরাবর আসতেছে, এইদিকে বরাবর আসলে সেটা 5-এর সাথে লম্ব হয়, সো সাইন 90 ডিগ্রি হবে, যেটা মান 1। দুটো ভেক্টর এ ও বি এর মান যথাক্রমে 5 এবং 6 একক, এর কোনো বিন্দুতে 60 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, ক্রস বি এর মান কত? হ্যাঁ ওই তো 5 গুণ 6 গুণ সাইন 60, সাইন 60 মানে √3/2, তাহলে 3, 5, 15, 15√3। সি ক্রস সি 0, কে ক্রস আই, আই জে কে আই, সিগারি মিলছে, আই জে কে আই সিগারি মিলছে, মানে এটা জে, কে ডট জে, কে ডট জে, কে তো জে অক্ষ বরাবর, জে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, মানে তারা লম্ব, এবং দুটো লম্ব যদি ডট গুণ করা হয় তাহলে 0 হবে, ঠিক আছে। জে ক্রস কে, আই জে কে সিরিয়াল মিলছে, তাহলে এটা হবে আই, জে ক্রস আই, আই জে কে আই সিরিয়াল মিলে নেই, তাহলে এটা নেগেটিভ কে হবে। এ ক্রস বি এর মডুলাসের স্কোয়ার, এ ডট বি এর মডুলাসের স্কোয়ার, এটা কত আসলে? এ স্কোয়ার বি স্কোয়ার সাইন স্কোয়ার থেটা প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার কজ স্কোয়ার থেটা, এ স্কোয়ার বি স্কোয়ার কমন নিলে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ইকুয়ালস টু 1, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার, ঠিক আছে। একটু দ্রুত যাওয়া লাগবে। এ ও বি ভেক্টর দ্বারা একটা সামান্তরিকের কর্ণ দেয়, এই যে কিছু অনেক বলো না, কর্ণ বুঝাইলে এই সূত্রটা। সামান্তরিকের কর্ণ দেওয়া হলে সামান্তরিকের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এ ক্রস বি, ঠিক আছে। এখন এই যে এখানে উত্তরটা দিছে এটা, এটা হবে না, এটা তখন হবে যখন বাহু বুঝাবে, যদি বাহু বোঝায় তাহলে এ ক্রস বি,
কর্ণবোঝায় হাফ ইন্টার ক্রস পিস, ওই উত্তরটা ভুল। এটা তোমার মার্ক করে রাখবা, পরীক্ষা হলে কোনটা থাকবে তোমার ইচ্ছে। কে ক্রস জে, আই জে কে আই, সিরিয়ালি মিলে নেই, তাহলে নেগেটিভ আই, নেগেটিভ আই। আই কে আয়ের সাথে ডট গুণ করলে কি হবে? নেগেটিভ 1। ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। পি হচ্ছে 2i, এটা ভেক্টর হলে লম্ব। এরকম ঝামেলাদায়ক ভ্যালু আসলে আসবে না, বাট আমি জিনিসটার কনসেপ্টটা জাস্ট বুঝে চলে যাই। পি দেওয়া, কিউ দেওয়া, ভেক্টর তার উভয়ের উপর লম্ব, মানে এই দুটোকে ক্রস করতে হবে, তাহলে উভয়ের উপর একটা লম্ব ভেক্টর পাবো। সেই ক্রস ভেক্টরটার মান বের করে সেই মানটা দিয়ে ভাগ দিয়ে দিতে হবে, তাহলে আমরা লম্ব দিকে একক ভেক্টর পেলাম। বুঝছি? এটা বাদ। এটা বলি আই জে কে আই, তাহলে কি এটা আই, আই জে কে আই, এটা উল্টা হয়েছে, তাহলে নেগেটিভ কে। এবার দেখো তো, আই জে কে আই উল্টা হয়েছে না, তাহলে নেগেটিভ নেগেটিভ জে, কারণ অলরেডি একটা নেগেটিভ আছে, তাহলে নেগেটিভ নেগেটিভ জে মানে শুধু জে। আই জে কে আই নেগেটিভ কে, শুধু জে তো অপশনই দেয় নাই, কি করলো এটা? শুধু জে তো অপশনই দেয় নাই, নেগেটিভ নেগেটিভ জে, এটা বাদ। নেগেটিভ কে হবে, এটা তো আই হবে, ঠিকই তো আছে। কে আই হলো না হয় জে হইতো, আই কে হলো নেগেটিভ জে, কিন্তু আগে তো একটা নেগেটিভ আছে, এটাও মার্ক করে রাখো, এটা উত্তর ভুল। ঠিক আছে, নেগেটিভ জে হবে না, পজিটিভ জে হবে। আরেকবার করে দেখতে পারো, দুটি ভেক্টর এ এবং বি এর যোগফল তাদের পার্থক্যের উপর লম্ব। কি বলতেছে? ও হ্যাঁ, যোগফল তাদের পার্থক্যের উপর লম্ব মানে কি? দুইটা কর্ণ পরস্পর লম্বভাবে অবস্থিত। দুইটা কর্ণ কখন পরস্পর লম্বভাবে থাকে বলো তো? দুইটা কর্ণ পরস্পর লম্বভাবে থাকে তখনই যখন বাহু দুটো সমান, যখন তার বাহু দুটা সমান, মানে হয় বর্গ নয় রম্বস। কোন বিবৃতিটি অবশ্যই সম্ভব? এখানে উত্তর একটু উল্টা দিছে, মানে ওইটাও তো আসলে পসিবল, কারণ বর্গ বা রম্বসের ক্ষেত্রে, আচ্ছা রম্বসের ক্ষেত্রে তো কর্ণদ্বয়, কর্ণদ্বয় তো পরস্পর লম্ব, আলটিমেটলি এটাও তো হয়। এন্ড কিছুক্ষণ আগে আমরা দেখে আসলাম না যে বর্গের ক্ষেত্রেও তো হয়, ওইটাও তো হয়। তাহলে বর্গের তো দুটা বাহু তো পরস্পর লম্ব হয়ে থাকে, বাহু যদি পরস্পর লম্ব হয়ে থাকে তাহলে তো তাদের যোগফল এবং পার্থক্য লম্বভাবে থাকবে। এই কোশ্চেনটা একটা ঝামেলা, বুঝতে পারছো? এটাও হয় ওটাও হয়, বইয়ে দেওয়া এটা, বাট মোর অ্যাকুরেট কিন্তু এটা। কি হয় বলতো? কারণ রম্বসের ক্ষেত্রেও তো প্রযোজ্য, রম্বসের ক্ষেত্রেও তো যোগফলের পার্থক্যের উপর লম্ব হবে, কিন্তু রম্বস তো এমন না যে তাদের বাহুগুলো পরস্পর লম্ব, দ্যাট ইজ ওয়াই ডট গুণফল 0 হবে। ওটা যে বর্গের ক্ষেত্রে প্রযোজ্য, এটা বর্গ রম্বস দুটোর ক্ষেত্রে প্রযোজ্য। খাওয়া দাওয়া বইয়ে, কারণ তোমার ইচ্ছা কোনটা দিবা তোমরা। কোনটা অপারেটর নয় যে এটা সাইন নিজে হলে এটা অপারেটর, সাইন থিটাটা তো একটা ভ্যালু। কোনো অন্তরীকরণযোগ্য অপারেটর মানে যেই ভ্যালুকে চেঞ্জ করতে করার ক্ষমতা রাখে। অন্তরীকরণযোগ্য ভেক্টর অপেক্ষকে ডাইভারজেন্স, ডাইভারজেন্স মানে যে ডতে ডাইভারজেন্স, ডতে ডট গুণন, ওয়েট এইটা যে ন্যাবলা এর সাথে ডট গুণ করতে হবে ভেক্টরটাকে। ঠিক আছে, কোনো অন্তরীকরণযোগ্য স্কেলার অপেক্ষকে গ্রেডিয়েন্ট, হয়তো ন্যাবলা ফাই, এটা সিম্পল একটা গুণ, এটা কিন্তু এটা কিন্তু স্কেলার, সো এখানে ভেক্টর সাইন হবে না, এটা হবে তো শেষ কয়েকটা স্যার। কোনো অন্তরীকরণযোগ্য ভেক্টর অপেক্ষকের কার্ল হচ্ছে, কার্ল এই যে কার্ল, কতে কার্ল কতে ক্রস গুণন। ঠিক আছে, এটা আসলে ক্রস, বাট এমনি জাস্ট একটু বুঝে দিই এই জিনিসটা কি, ডাইভার্জ হয়ে যাচ্ছে না, মানে ডাইভারজেন্সটা আসলে পজিটিভ, বুঝতে পারছো? মানে ছড়ায় যাচ্ছে, যদি ছড়ায় যায় মানে তার আয়তনটা বেড়ে যাচ্ছে, ঘনত্বটা কমে যাচ্ছে, ডাইভারজেন্সটা পজিটিভ।
আর যদি অ্যারোগুলো এইদিকে থাকতো, যে চেপে আসতেছে, তাহলে ডাইভারজেন্সটা নেগেটিভ হতো। আর দেওয়া এটা ন্যাবলা আর কত, এই 2 এর জন্য তো ডিফারেন্সিয়েট করলে 0 হয়ে যাবে, x এর জন্য হবে 1, y এর জন্য হবে 1, তাহলে 1 + 1 + 0 ডট গুণফল না, সিম্পলি জাস্ট একটা একটা করে ডিফারেন্সিয়েট করে যোগ করে দিতে হয়, পার্শিয়াল ডিফারেন্সিয়েট করে। তো ন্যাবলাটা কি আসলে? ন্যাবলাটা হচ্ছে ডেল ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ডেল কে, সরি ডেল ডেল জেড কে ক্যাপ। এটার সাথে ডট গুণ করবো আমি কাকে? এই আর এই ভ্যালুটাকে। জাস্ট আসলে আমি করাই দিচ্ছি, যে একটা না করাই দিলে কেমন হয়। ওয়াই জে ক্যাপ প্লাস 2 ক্যাপ কে ক্যাপ। সব বুঝলে তখন শর্টকাট বোঝা যায় আসলে। তো এই ডট গুণ মানে কি? আই এর সাথে আই না, তাহলে ডেল ডেল এক্স এর সাথে এক্স, এক্স গুণ হবে ডেল ডেল এক্স মানে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, যে এক্সকে ডিফারেন্সিয়েট করবো, ওর সাথে যদি ওয়াই জেড যাই কিছু থাকুক ওটা কনস্ট্যান্ট ধরে নেবো। তাহলে এটা যদি এক্স আই এর সাথে ডিফারেন্সিয়েট করে তাহলে 1 হবে না, এক্সকে এক্স সবাইকে ডিফারেন্সিয়েট করতেছি। এই জিনিসটা এটার সাথে যাবে, ডিফারেন্সিয়েট করবে, এটা 1 হবে। এই জিনিসটা এটার সাথে যাবে কে। এখন 2 কে ডিফারেন্সিয়েট করলে কত হবে? 0 না, তাহলে আলটিমেটলি 2। ঠিক আছে, এই জিনিসটাই আসলে আমি ওখানে তখন শর্টকাটে বলে দিয়েছিলাম। সলিনয়েডের মানে হচ্ছে যদি ডাইভারজেন্স 0 হয় তাহলে সলিনয়েড। ডাইভারজেন্স মানে হচ্ছে ডট গুণন, মানে ডাইভারজেন্স যদি পজিটিভ হয় তাহলে তো এমনি ছড়া যাচ্ছে, ডাইভারজেন্স যদি নেগেটিভ হয় তাহলে সংকুচিত হচ্ছে, ডাইভারজেন্স যদি 0 হয় তাহলে এটা যেমনে আছে এমনিই আছে, এভাবে আছে। তো সেটাকে আমরা সলিনয়েডাল বলি। ভেক্টর ক্ষেত্র অঘূর্ণনশীল। অঘূর্ণনশীল মানে হচ্ছে কার্লটা হচ্ছে 0 না, কার্ল হচ্ছে 0 না। কি বলতেছি? অঘূর্ণনশীল মানে সংরক্ষণশীল। সংরক্ষণশীল কখন হবে? যখন কার্ল 0। কার্ল মানে তো কার্ল হয়ে যাচ্ছে, মানে ঘুরতেছে। তাহলে অঘূর্ণনশীল মানে কার্লটা যদি 0 হয় তাহলে অঘূর্ণনশীল, ঘুরবে না, কার্ল নাই। স্কেলার ফাংশনকে ভেক্টর রাশিতে রূপান্তর করে যে গ্রেডিয়েন্ট, যে ন্যাবলা ফাই, ন্যাবলা তো ভেক্টর, স্কেলার অপেক্ষককে ভেক্টরে পরিণত করা। এই জিনিসটা আমি একটু আরেকটু ভালো করে বুঝাইতেছি যে কে কাকে কি করে। এটা দেখো, গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট স্কেলারকে ভেক্টর করে, স্কেলারকে ভেক্টর করে। ডাইভারজেন্স ভেক্টরকে স্কেলার করে, আর ডট গুণ কার্ল ভেক্টরকে ভেক্টর করে। জিনিসটা কনসেপ্ট জানলে এমনি বুঝতে পারবা। গ্রেডিয়েন্ট মানে কি? আমরা তো একটা স্কেলার অপেক্ষককে ন্যাবলা দিয়ে গুণ দিচ্ছি, ভেক্টর হয়ে যাচ্ছে। ডাইভারজেন্স মানে কি? একটা ডট গুণন, তাহলে ভেক্টরটা স্কেলার হয়ে যাচ্ছে। কার্ল মানে একটা ক্রস গুণন, ক্রস গুণতে হয় ভেক্টরের, সেটা পাইও ভেক্টর, ভেক্টরটা ভেক্টর হচ্ছে। স্কেলার ফাংশনকে ভেক্টর রাশিতে রূপান্তর, আচ্ছা এটা তো বললাম। এটা এরকম হয়, তাহলে -1 বিন্দুতে ন্যাবলা কি মানে হচ্ছে গ্রেডিয়েন্ট, ন্যাবলা কি মানে গ্রেডিয়েন্ট। তাহলে এটা করি, যেহেতু এক্স ওয়াই ডেল ডেল এক্স আই ক্যাপ ডেল ডেল জেড ডেল ডেল ওয়াই জে ক্যাপ, এটার সাথে কিউ, কিউ হচ্ছে 3x² y। নর্মাল গুণ, এটার সাথে এটা একবার গুণ, এটার সাথে এটা একবার গুণ। কে আমি নিলাম না, কারণ কে নিয়ে তো লাভ নেই, এখানে তো জেড নাই, সো আলটিমেটলি 0 হয়ে যাবে, তাই কে আর নেই। এটার সাথে এটা একবার গুণ, তাহলে কি আসতেছে? ডেল ডেল এক্স 3x² y, আমি আই খালি জে এর মতো হচ্ছে কেন আমার, আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই 3x² y জে ক্যাপ। ফাইন, এটাকে এখন এক্স কে ডিফারেন্সিয়েট করবো পার্শিয়ালি, ওয়াই হয়ে যাবে কনস্ট্যান্ট, এক্স কে ডিফারেন্সিয়েট করলে হবে কি 6x, 3x² হবে কি 6x না, ডিফারেন্সিয়েট করা, তাহলে এটা হইতেছে 6xy আই ক্যাপ।
এটা y-কে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করবো, তাহলে 1 হয়ে যাবে 3x² j ক্যাপ, আর বাকিগুলো কনস্ট্যান্ট থাকবে। এখন মান বসাবো 1 - 2 বিন্দুতে। x হবে 1, তাহলে ওটা 1 ওটা 1, y হচ্ছে -2, তাহলে এটা হচ্ছে -12 i ক্যাপ, ওটা তো 1 3 j ক্যাপ, -12 + 3 j ক্যাপ মিলছে, শেষ। এটা বাদ। স্কেলার রাশি হচ্ছে যে ডাইভারজেন্স হচ্ছে স্কেলার রাশি xi + yj + zk, ডাইভারজেন্স মানে ডট গুণন, ওই যে সেম শর্টকাটটা, x হয়ে যাবে 1, y হয়ে যাবে 1, z হয়ে যাবে আরেকটা 1, মোট মাঠ মিলে 3। আর নাই 2 একটা। ফাই হচ্ছে xyz, ব্যবকলনে স্কেলার ক্ষেত্র হয়, তবে তাকে কি বলবো? ব্যবকলনে স্কেলার ক্ষেত্র হয় তবে তাকে কি বলে? ফাইকে তো আমরা গ্রেডিয়েন্ট করি, মানে গ্রেডিয়েন্ট করি সাধারণত, স্কেলার ক্ষেত্রকে গ্রেডিয়েন্টই হবে। যদি গ্রেডিয়েন্ট করা হয় তো সাধারণত যে এইটা ন্যাবলা ফাই এরকম হলে তখন সেটা গ্রেডিয়েন্ট। এইটা কি আসলে? স্কেলার অপেক্ষক, এটাকে অপারেটর বলতেছে আর কি, কিন্তু অপারেটর তো এইটা, এইটা হচ্ছে অপারেটর, ভেক্টর অপারেটর। ব্যবকলনীয় স্কেলার ক্ষেত্র হয় তবে তাকে অপারেটর বলতেছে বইয়ে, এটা তোমার মার্ক করে রাখবা। এটা আসলে বোঝার কিছু নেই, মুখস্থ রাখতে হবে। গ্রেডিয়েন্ট তো হবে না আলটিমেটলি, কার্ল ডাইভারজেন্স আগে গ্রেডিয়েন্ট হবে না, কারণ গ্রেডিয়েন্ট তো ওই দুটার গুণফল, তাহলে যেটা বাকি থাকতেছে সেটা অপারেটরটাই বেশি সামঞ্জস্যপূর্ণ। এটা বাদ, কোনো বল ভেক্টরের কার্ল শূন্য হলে বল ভেক্টরটা হবে কার্ল শূন্য, মানে সে আসলে ঘুরবে না, অঘূর্ণনশীল সংরক্ষণশীল। ঠিক আছে, এই ঘূর্ণনশীল বা অসংরক্ষণশীল এটা কখন হবে? যখন কার্ল নট ইকুয়াল টু 0। সলিনয়েডাল কখন হবে? যখন ডাইভারজেন্স ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে ভেক্টর চ্যাপ্টার শেষ। তো তপন স্যারের ভেক্টর চ্যাপ্টার শেষ। মোটামুটি সবগুলো অনুশীলনী ক্লাস দেখে ফেললে মানে ফিজিক্সের জন্য মানে আটকানো লাগবে না আর কি মেডিকেল এক্সামে, কারণ সব দেখা যাচ্ছে যে অনুশীলনী থেকে চলে আসে, তো মানে বেশিরভাগই আর কি, বেশিরভাগ অনুশীলনী থেকে চলে আসে। অ্যান্ড এগুলো জাস্ট একটু কনসেপ্ট বুঝে গেলে আসলে খুব একটা মাথা ঘামাইতে হয় না, যে সবগুলো যে অ্যান্সার মুখস্থ করতে হবে এমনটা আসলে না। ঠিক আছে, কয়েকটা অ্যান্সার মুখস্থ করতে হবে যেগুলো মার্ক করে দিছি, আর হচ্ছে বেশিরভাগ তো আসলে বোঝার জিনিস। এখন যদি পারো তাহলে পরীক্ষার হলেও পারবা, চিন্তাটা এরকম রাখতে হবে। তো এগুলো বেশি প্রেশার নেওয়ার জিনিস না, শুয়ে শুয়ে দেখার জিনিস। তো আজকের মতো এটুকুই। আসসালামু আলাইকুম।